শ্রীকৃষ্ণ ও সুদামার বন্ধুত্ব। একদিন গুরু সন্দীপনী শিক্ষার্থীদের পাঠদান করছিলেন, আর শ্রীকৃষ্ণ ও সুদামা পাশাপাশি বসে তা গ্রহণ করছিলেন। তখন সুদামা বললেন, তোমার নাম কি? শ্রীকৃষ্ণ বললেন, আমি কৃষ্ণ, মথুরার যাদব বংশের সন্তান। আর তুমি? সুদামা বললেন, আমি সুদামা, গরিব ব্রাহ্মণ পরিবার থেকে এসেছি। শ্রীকৃষ্ণ সুদামার কাঁধে হাত রাখেন, দুজনের মধ্যে বন্ধুত্বের সূচনা হয়। শ্রীকৃষ্ণ বললেন, বন্ধু, আমার কাছে তোমার জন্মস্থান বা অবস্থান নয়, আমাদের বন্ধুত্বই সবচেয়ে বড়। সন্ধ্যার সময় গুরুকুলের ছাত্ররা বিশ্রাম নিচ্ছে, শ্রীকৃষ্ণ ও সুদামাও একসঙ্গে বসে আছেন। সুদামা বললেন, বন্ধু কৃষ্ণ, আমার মনে হয় আমি তেমন কিছু করতে পারবো না, গরিব বলে আমার সাহস খুব কম। শ্রীকৃষ্ণ হেসে বললেন, বন্ধু, মন বড় হলে দারিদ্র কোনো বাধা নয়। দেখো, সবাই জ্ঞানের জন্য তোমার প্রশংসা করে। এটা বলে শ্রীকৃষ্ণ সুদামার কাঁধে হাত রাখেন। সুদামা মৃদু হাসেন। শিক্ষা লাভ করে সবাই নিজের নিজের গৃহে চলে যায়। তারপর অনেক বছর কেটে যায়। একদিন সুদামা বসে বসে চিন্তা করছিলেন যে কিভাবে তার দারিদ্রতা দূর হবে। তখন তার স্ত্রী তাকে কৃষ্ণের কথা স্মরণ করিয়ে দেন। সুদামার স্ত্রী বলেন, তোমার বন্ধু শ্রীকৃষ্ণ এখন দ্বারকার রাজা, তিনি তোমার প্রিয় বন্ধু, তার কাছে যাও। সুদামা কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলেন, আমার কি অধিকার আছে তার কাছে যাওয়া? তিনি রাজা, আর আমি শুধুমাত্র এক গরিব ব্রাহ্মণ। এটা শুনে তার স্ত্রী তাকে অনেক বোঝায়, আর তারপর সুদামা শ্রীকৃষ্ণের কাছে যেতে রাজি হয়ে যায়। সুদামা শ্রীকৃষ্ণের জন্য অল্প মুষ্টি চাল নিয়ে দ্বারকার উদ্দেশ্যে রওনা দেন। রাজপ্রাসাদের সামনে পৌঁছে সুদামা দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়ায়। তখন দ্বারক্ষী বললেন, আপনি কে? সুদামা বললেন, আমি সুদামা, শ্রীকৃষ্ণের শৈশব বন্ধু। তারপর দ্বাররক্ষীরা এটা শুনে খুব হাসতে লাগেন, আর সুদামাকে সেখান থেকে চলে যেতে বলে। শ্রীকৃষ্ণ সুদামার খবর শুনে দৌড়ে সুদামার কাছে আসে আর সুদামাকে আলিঙ্গন করেন। শ্রীকৃষ্ণ বলেন, সুদামা, আমার প্রিয় বন্ধু, তুমি এতদিন কোথায় ছিলে? সুদামা লজ্জিত হয়ে বলেন, বন্ধু, আমি খুব গরিব, তোমার কাছে আসার সাহস পাইনি। শ্রীকৃষ্ণ অশ্রুসিক্ত হয়ে বলেন, তুমি গরিব হলে কি, তোমার মতো বন্ধুই তো আমার ধন সম্পদ। সুদামার মুষ্টির চাল দেখে শ্রীকৃষ্ণ তা গ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণ বললেন, এই চাল আমার জন্য অমৃত, তোমার ভালোবাসা এতে মিশে আছে। তারপর শ্রীকৃষ্ণ বন্ধু সুদামার অনেক আদর যত্ন করেন। এভাবে কিছুদিন কেটে যায়, আর সময় আসে সুদামার বাড়ি ফেরার, এবং বন্ধু শ্রীকৃষ্ণের কাছে বিদায় নিয়ে সুদামা বাড়ি ফিরে যান। আর সেখানে গিয়ে তিনি দেখেন তার বাড়ি এখন স্বর্ণময়, দারিদ্রতা আর নেই। তিনি শ্রীকৃষ্ণের করুণার কথা স্মরণ করে স্ত্রীকে শ্রীকৃষ্ণের কথা বলতে লাগেন। সুদামার স্ত্রী বললেন, দেখলে, তোমার বন্ধু আসলে ঈশ্বর। সুদামা বললেন, হ্যাঁ, কিন্তু তার ভালোবাসা আর বন্ধুত্বই আমার কাছে আসল ধনসম্পদ। শ্রীকৃষ্ণের মতো বন্ধু পেয়ে আমি ধন্য। তো বন্ধুরা, এই ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।